হযরত আলী, হযরত খাব্বাব, হযরত উসমান, হযরত খালিদ বিন ওয়ালিদ যদি ভয় করতেন তাহলে ইসলামের রাষ্ট্র আমার নবী কোনদিন প্রতিষ্ঠা করতে পারতো নাকি বলেন? পারতো? আপনারা দেখতে পেয়েছেন পূজা মণ্ডপে আমাদের মুসলমানেরা আলেমরা পূজা মণ্ডপ পাহারা দিয়েছে, দেয় কি দেয় নাই? পূজা মণ্ডপ পাহারা দিয়েছি না আমরা? পূজা মণ্ডপ পাহারা দিয়েছে যেন এদের মন্দির কেউ না ভাঙতে পারে। কারণ এটা ইসলামের রাষ্ট্র যদি হতো তাহলে এই দেশের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই সমান অধিকার পাইতো। মুসলমান ভালো অধিকার পাবে আর খ্রিস্টান পাবে না, এমনটা হতো না। এই কারণে পূজা মণ্ডপের সময় তাদের মূর্তি ভাঙা হয়, এই কারণে আমরা পাহারা দিয়েছি। এই পাহারা দেওয়ার বিনিময়ে আমাদেরকে কি দিল? আমাদেরকে লাশ দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বন্ধু রাষ্ট্র মনে করি ভারতকে, আমরা বন্ধু রাষ্ট্র মনে করি না? স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে বন্ধু রাষ্ট্র ভারত। সেই বন্ধু রাষ্ট্র কয়েকদিন পর পর আমাদের মেয়েদেরকে, আমাদের ছেলেদেরকে, গরু ব্যবসায়ীদেরকে অকাতরে মেরে মেরে লাশ উপহার দেয়, দেয় কিনা? আপনারা দেখেন না? দেখছেন কিনা? সেই বন্ধু রাষ্ট্র আমাদের ভালো চায় না খারাপ চায়? বলেন খারাপ চায় কিনা? এই যে ইসকন নামক সন্ত্রাসী সংগঠন আমাদের সবচাইতে জাতির শ্রেষ্ঠ সন্তান, খুব ভালো মানুষ ছিল সাইফুল ইসলাম আলী ভাই, অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ ছিল। তাকে মেরে কল্লা কেটে তাকে নির্মম ভাবে মারা হয়েছে, ঠিক কিনা? আমরা মুসলমান হয়ে যদি এতটুকু নিন্দা যাপন না করতে পারি তাহলে আমরা মুসলমান থাকতে পারি? কথা বলেন পারি না? এখানে যে যে দল করে করুক, আমার দল হলো ইসলাম, ঠিক কিনা? আমার মৃত্যু হয়ে যাবে, আমার কবরে আমার নবী সুপারিশ করবে। ওই নবীর দল না করে, নবীর তরিকা যদি না মেনে, অন্যায়ের প্রতিবাদ না করে, যদি আমরা শাহাদাতের তামান্না যদি আমাদের মধ্যে না থাকে, বদরের তামান্না যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা ওই যে জান্নাত পাওয়া বড় কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদেরকে জান এবং মাল দিতে বলছে কার রাস্তায়? আপনার জীবনটা আপনার কাছে সবচেয়ে প্রিয়, ওই প্রিয় জীবনটা দিলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। এই কারণে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান এবং মালের বিনিময়ে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে। তাহলে সেই জান এবং মাল দিতে কি আমরা রাজি আছি? কারা কারা জান এবং মাল দিতে আল্লাহর রাস্তায় রাজি আছেন? একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। বিল্লাহি তাকবীর।